হলো বাঙালির সেকেন্ড হোম। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাভূমি, শ্রীকৃষ্ণের অপর ধাম এবং শ্রী জগন্নাথ মহাপ্রভুর দর্শন স্থান। তাই এখানে বারবার এলেও পুরী কিন্তু কখনো পুরনো হয় না। জগন্নাথ মহাপ্রভু এবং এই বিশাল জলরাশির টানে বাঙালি কিন্তু বারবার ফিরে আসতে চায় এই পুরীতে। এমন অনেক পর্যটক আছেন যারা প্রতি বছর 4 ধামের এক ধাম এই পুরীতে জগন্নাথ দেবের দর্শন করতে আসেন। তবে এখানে মহাপ্রভুর মন্দির, অতল সমুদ্র সৈকত ছাড়াও কিন্তু দেখবার মতন অজস্র জায়গা আছে। পুরী থেকে 35 কিলোমিটার দূরত্বে আছে কোণারকের সূর্য মন্দির। ভারতীয় স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন হলো এই সূর্য মন্দির। এছাড়াও আছে উদয়গিরি এবং খণ্ডগিরি। তবে আজকে আমাদের গন্তব্যগুলি হলো পুরীর লোকাল সাইট সিইং, যার মধ্যে আছে ব্লু ফ্ল্যাগ বিচ, ওমকারেশ্বর টেম্পল আর গুপ্ত বৃন্দাবন। সকাল সকাল পুজো সেরে আজকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্য ব্লু ফ্ল্যাগ বিচের উদ্দেশ্যে। তারপর আমরা ঘুরে দেখব গুপ্ত বৃন্দাবন এবং ওমকারেশ্বর টেম্পল। হোটেল থেকে মাত্র মাথা পিছু 20 টাকা টোটো ভাড়া দিয়ে আমরা চলে এলাম এই ব্লু ফ্ল্যাগ বিচে। বিচে যাওয়ার রাস্তাটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে আছে সাজানো গোছানো গাছপালার সমারোহ। এই যে কিছুটা এগিয়ে গেলে সামনেই রয়েছে এন্ট্রি গেট। তবে এইখানে 2 রকমের কিন্তু এন্ট্রি ফিজ আছে। নর্মাল এন্ট্রির জন্য 20 টাকা পার হেড, আর যদি আপনি শাওয়ার বা চেঞ্জিং রুম ইউজ করতে চান তাহলে মাথা পিছু 50 টাকা করে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম সমুদ্র সৈকতে। ঢুকেই চারিপাশে সাজানো ফুলের বাগান, সুন্দর পরিবেশ থেকে আপনার মন কিন্তু জুড়িয়ে যাবে। এখানে দুপাশেই কিন্তু রয়েছে 2 রকমের স্কাল্পচার করা। স্বর্গদ্বার বা আড়পাঁচটা সমুদ্র তটের থেকে কিন্তু এই বিচটি একটু আলাদা। পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, আর কিছুটা হলো মানুষজনের ভিড় কিন্তু এখানে বেশ কম। সমুদ্র তটটি ভোর 5:30 থেকে রাত 9:30 অবধি কিন্তু খোলা থাকে। এখানে চাইলে আপনারা কিংবা বয়স্ক মানুষেরা বিশ্রামও করতে পারবেন। দেখতেই পাবেন দুধারে কিন্তু রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। সমুদ্র তটটিও বেশ ওয়েল মেনটেন্ড, দেখেই বোঝা যাচ্ছে। প্লাস্টিক আবর্জনা এই সব কিছুই এখানে কিন্তু ফেলতে দেওয়া হয় না। আর বিভিন্ন দোকানপাটেরও এখানে অনেকটাই বেশি রেস্ট্রিকশন আছে। তাই ফ্যামিলি বা ফ্রেন্ডসদের নিয়ে এসে কিছুটা কম ভিড়ের মধ্যে এখানে আপনারা বেশ ভালোভাবেই হই হই করে স্নান করতে পারবেন। পিছনের দিকে বেশ সবুজে ঘেরা সুন্দর জায়গা কিন্তু রয়েছে। এই রাস্তা ধরে হাঁটলে আপনারা দেখতে পাবেন নানান রকম ফুলের সমারোহ। সত্যি দারুণ কিন্তু এই তটটি দেখে মনেই হচ্ছে না আমরা সেই পুরী সমুদ্র তটেই হেঁটে চলেছি। এখানে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটারেরও ব্যবস্থা আছে, যেটা আমার মনে হয় এখানে একটি ভীষণ প্রয়োজনীয় একটি জিনিস। এখানে বেশ কিছুক্ষণ পরিবেশকে উপভোগ করে সমুদ্রের নীল জলে গা ভাসিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য ওমকারেশ্বর টেম্পলের উদ্দেশ্যে। পুরীর স্বর্গদ্বার থেকে মাত্র 10 মিনিট দূরত্বে অবস্থিত এই সাজানো গোছানো মন্দিরটি দেখে আপনি অভিভূত হয়ে যাবেন। পৌঁছেই আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত রয়েছে এই যে নন্দী মহারাজ। মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকলেই দেখতে পাবেন দেওয়ালের চারিপাশে রং বেরঙের শিল্পকলা, যা দেখে কিন্তু আপনি সত্যি বিস্মিত হয়ে যাবেন।
প্রবেশদ্বার দিয়ে ঢুকেই বাঁ দিকে চলে আসুন শ্রী নৃসিংহদেবের মন্দিরে। মন্দিরের পরিবেশ, দেওয়ালে ফুটিয়ে তোলা বিভিন্ন পুরাণের কাহিনী দেখে আপনার চোখ কিন্তু জুড়িয়ে যাবে। পুরীতে আমরা বহুবার এসেছি, কিন্তু এই জায়গাগুলো কিন্তু কখনো ঘুরে দেখা হয়নি। বলা যেতে পারে পুরীর প্রতিটি জায়গা, প্রতিটি কোণায় লুকিয়ে আছে পুরাণের নানান গল্প। এই মন্দিরের দেওয়ালগুলি দেখলেই আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু নানান দেবদেবীর মূর্তি লুকিয়ে রয়েছে। এইখানে ভোলা মহেশ্বর বাবা নাগরাজ রূপে পূজিত হন। এখানে কিন্তু প্রতিদিন নানান রকমের ভোগ রান্নার প্রস্তুতি চলে। প্রতিটা দেওয়ালের শিল্পকলা যেন কিছু গল্প বলতে চায়। এই মন্দিরে খুব সুন্দর একটি রাধা মাধবের মূর্তি রয়েছে। এখানে একই ছাদের তলায় আপনি হরেক রকম দেবদেবীর দর্শন পাবেন। চাইলে আপনিও রথের চাকা নিজে হাতে কিন্তু ঘোরাতে পারবেন। এরপর চলে আসুন এই মন্দিরের মূল আকর্ষণ 108 শিবলিঙ্গ। একই ছাদের তলায় 108 শিবলিঙ্গ দর্শন সত্যি কিন্তু ভাগ্যের ব্যাপার। খুব সুন্দরভাবে প্রতিটা শিবলিঙ্গ এখানে যত্ন সহকারে রাখা রয়েছে। তাই পুরীতে এলে লোকাল সাইট সিইং এর মধ্যে মাত্র 5 কিলোমিটার দূরত্বে থাকা এই ওমকারেশ্বর টেম্পলটি কিন্তু অবশ্যই ঘুরে দেখবেন। এই মন্দিরটি কিন্তু এক কথায় সত্যি অসাধারণ। এখানে নেই কোনো পুজো দেওয়ার দরাদরি, নেই কোনো এন্ট্রি ফিস, আছে শুধু এক রাশ মন ভালো করার গল্প, ভক্তি ভরে দেবদেবীদের দর্শন করা। আমরা ওমকারেশ্বর টেম্পল দর্শন করে মাত্র 15 মিনিট দূরে অবস্থিত আরও একটি দর্শনীয় স্থান শ্রী গৌরবিহার আশ্রম, যা সাধারণ কথায় গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত, সেই স্থানে আমরা চলে এলাম। আশ্রমটিও পরিবেশ কিন্তু অত্যন্ত সুন্দর। প্রথমে ঢুকেই আপনি দেখতে পাবেন সিদ্ধিদাতা গণেশজির একটি সুন্দর মূর্তি। তবে এখানে এন্ট্রি ফিজ আছে 10 টাকা পার হেড করে এখানে টিকিট। কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু এখানেই নাকি বসে শ্রীকৃষ্ণের আরাধনা করতেন এবং এইখানেই উনি শ্রীকৃষ্ণের প্রথম দেখা পেয়েছিলেন।
নানান রকম ফুলের বাগান, সাজানো গাছপালা, আর রয়েছে বিভিন্ন রকম দেবদেবীর সমাহার। বলা যেতে পারে বৃন্দাবনের আবেগ এখানে লুকিয়ে আছে। দেওয়াল জুড়ে আছে শ্রীকৃষ্ণের লীলাবর্ণিত পেন্টিং। এই আশ্রমটি কিন্তু অনেকটা অঞ্চল জুড়ে ছড়িয়ে রয়েছে। বৃন্দাবনের ভাবাদর্শন এইখানে কিন্তু অনেকটাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। খুব সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ। সামনেই রয়েছে, এগিয়ে চললে দেখতে পাবেন শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশাল বড় একটি মূর্তি। বলা যেতে পারে শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র যেমন বৃন্দাবন, তেমনি শ্রী চৈতন্যদেবের লীলাক্ষেত্র কিন্তু এই পুরী। তাই এই দুটোরই সমাবেশ ঘটেছে কিন্তু এই গুপ্ত বৃন্দাবনে। আশ্রমটি বেশ নিরিবিলি আর পরিবেশও কিন্তু অপরূপ। কিছুটা এগোলেই দেখতে পাবেন হনুমানজির একটি বিশাল আকার মূর্তি রয়েছে এখানে। তাই পুরীর লোকাল সাইট সিইং এর মধ্যে ওমকারেশ্বর মন্দির ঘুরে এই মন্দিরটিও বা এই আশ্রমটিও কিন্তু আপনারা দর্শন করে নিতে পারবেন একদিনেই। আর ফেরার পথে অবশ্যই একবার পুরীর মোহনাটিও দেখে ফিরবেন। একদিনে 500 থেকে 700 টাকা অটো ভাড়া করলে আপনি অনায়াসে এই জায়গাগুলি দেখে নিতে পারবেন। সত্যি কথা বলতে পুরী আমাদের কাছে কিন্তু কোনো ভ্রমণ স্থল নয়, পুরী আমাদের কাছে এক রকমের আবেগ বলা যেতে পারে।